বছরের যুদ্ধ শেষে জাতিসংঘের এক স্বাধীন তদন্তে প্রমাণিত হয়েছে যে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড আসলেই একটি গণহত্যা। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড নিয়ে কাজ করা জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের চেয়ারম্যান নাভি পিল্লে মঙ্গলবার 16 সেপ্টেম্বর আল জাজিরার কাছে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন। এক সাক্ষাৎকারে নাভি পিল্লে বলেন, আমরা ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজোগ, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টকে শনাক্ত করেছি। তাদের বক্তব্য ও দেওয়া আদেশের ভিত্তিতেই এই সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে। তিনি আরও স্পষ্ট করে বলেন, যেহেতু তারা রাষ্ট্রের এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাই আইন অনুযায়ী রাষ্ট্রকেই দায়ী করা হবে। এই কারণেই আমরা বলছি ইসরায়েলি এই গণহত্যা চালিয়েছে। জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসরায়েলি কর্মকর্তাদের প্রকাশ্য বক্তব্যের পাশাপাশি আরও নানা পরিস্থিতিগত প্রমাণ বিশ্লেষণ করা হয়েছে। এসব তথ্য থেকে নিশ্চিত হওয়া গেছে যে ইসরায়েলি কর্তৃপক্ষ এবং নিরাপত্তা বাহিনী গাজায় ফিলিস্তিনিদের আংশিক বা সম্পূর্ণ ধ্বংস করার সুস্পষ্ট উদ্দেশ্য নিয়েই এই পদক্ষেপ নিয়েছিল। তবে জেনেভায় নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত জাতিসংঘের এই প্রতিবেদনের প্রতি তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এটিকে কলঙ্কজনক, ভুয়া এবং মানহানিকর বলে দাবি করেছেন। এখন আন্তর্জাতিক অঙ্গন জুড়ে প্রশ্ন, এই রিপোর্টের পর গাজার গণহত্যার জন্য ইসরায়েলের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ নেবে বিশ্ব সম্প্রদায়। শামসাদ শাহনীন, দৈনিক আওয়ার বাংলাদেশ।